মাথায় কাপড় না থাকা অবস্থায় পায়ের পাজামা হাঁটু পর্যন্ত উঠানো অবস্থায় মহিলারা কি জিকির দোয়া করতে পারবে কিনা? কারণ একা থাকা অবস্থায় সে সবসময় পরিপাটি করে থাকা যায় না, এতে কি গুনাহ হবে? কোনো নারী তার ঘরে যখন একাকী থাকবে তখন তার জন্য আহ, হাঁটু থেকে হাঁটু থেকে এই শরীরে যতটুকু আহ, তার যেটুকু দেখলে মানুষের বিভ্রান্তি আসতে পারে সেরকম জায়গাগুলো শুধুমাত্র ঢেকে রাখলেই তার জন্য যথেষ্ট। সেখানে আর অথবা যদি কোনো স্বামী থাকে সেখানে সেখানে তার জন্য আরো কম কাপড় থাকলেও যথেষ্ট, হাঁটু থেকে নাভি পর্যন্ত তার জন্য যথেষ্ট। এই জন্য যেন কোনোভাবেই কোনো পরপুরুষের যেগুলো মাহরাম তাদের তাদের চোখে যেন না পড়ে, গায়ের মাহরাম নন মাহরাম যারা তাদের চোখে যেন না পড়ে, সেই জায়গাটুকু অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং কেউ যদি নিজের ঘরে থাকে সেখানে তার স্বামী যদি থাকে তাহলে তার জন্য কোনো বাধা নেই, সে যেভাবে ইচ্ছা সেভাবে বসতে পারে এবং যেভাবে সেই অবস্থায় সে জিকির করতেও কোনো নিষেধ নেই। সেই অবস্থায় সে দুরূদ পড়তে পারে, তাসবিহ পড়তে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলি পড়তে পারে। এগুলোর জন্য তাকে গরম কাপড় পরে দিয়ে গরমের ভিতরে বসে থাকতে হবে এটা শরীয়ত বলে না, অর্থাৎ তাকে নিজের উপর জুলুম করতে শরীয়ত বলে না। আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থায় জিকির করা যায়, নারী পুরুষ উভয়ে যে কোনো অবস্থায় জিকির করতে পারবে, তবে শুধুমাত্র বাথরুম চলা অবস্থায় অথবা খারাপ জায়গায় অবস্থা কোনো কেউ থাকলে সেখানে, অর্থাৎ যেখানে ময়লা আছে সেখানে, সেগুলো ছাড়া আর সব জায়গাতেই মানুষ জিকির করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে এই জিকিরগুলোতে কোনো অজু লাগে না বা বড় ধরনের পবিত্রতার প্রয়োজন হয় না। কিন্তু হ্যাঁ, কোরআন তেলাওয়াতের মাসালা আলাদা। কোরআন তেলাওয়াতের জন্য অবশ্যই তাকে পবিত্র হতে হবে, কিন্তু এই অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা যখন তার শরীরে কিছু অংশ ঢেকেছে কিন্তু পুরো শরীরে মাথা ঢাকে নাই, হাত ঢাকে নাই, বা হাতের এক পুরো কবজি থেকে পুরোটাই আলাদা রাখছে, অথবা হাত থেকে শুরু করে পুরো হাতাই আলাদা রাখছে, এর সময় কোরআন তেলাওয়াত করতেও কোনো শরীয়তে নিষেধ করে না। কারণ কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে কাপড় পরে পুরোটাই কাপড় পরতে হবে, বাধ্যতামূলক নয়। তবে আদব হচ্ছে অবশ্যই যতটুকু পারেন আপনি নিজেকে ঢেকে কোরআন তেলাওয়াত করবেন, এটা আদবের অন্তর্ভুক্ত। কিন্তু এটা এরকম নয় যে এটার কারণে আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে রাখবেন, সেটা নয়। অনেকে আদবে রক্ষা করতে গিয়ে অনেক সময় ফরজ ওয়াজিব বন্ধ করে রাখে, কোরআন তেলাওয়াত বন্ধ করে রাখে, বা সওয়াব এটা বন্ধ করে, এটা কিন্তু ঠিক নয়। আদব রক্ষা হবে যখন বাইরে কেউ আসার সম্ভাবনা আছে যে আপনাকে দেখে ফেলবে, তখন আপনি সারা শরীর ঢুকিয়ে দেখে বসবেন। অথবা যদি বাইরের নন মাহরাম কেউ আসে তাদের মধ্যে যে অথবা মাহরাম কেউ আসে তাদের মধ্যে যতটুকু ঢেকে রাখা ওটুকু ঢেকে রাখবেন, অর্থাৎ আপনার থেকে বুক থেকে শুরু করে আপনার নাভি হাঁটু পর্যন্ত এটুকু ঢেকে রাখবেন। এটা মাহরামের সামনে এটা ঢেকে রাখবেন। একমাত্র স্বামীর সামনে আপনি যতটুকু কাপড় পরে আপনি সেখানে জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত শরীয়তে নিষেধ করে না, শুধুমাত্র যেটা আদবের খেলাফ ছাড়া কিছুই নয়। এটা আপনি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।